আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। চলে আসলাম আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কলিজা ভুনা। বড় থেকে ছোট সবাই কিন্তু কলিজা ভুনা খুবই পছন্দ করে। আমি খুব সহজভাবে আপনাদের সাথে কলিজা ভুনাটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। কলিজা ভুনা করার জন্য আমি এখানে গরুর কলিজা নিয়ে নিয়েছি 1.5 কেজি। আমি এখানে সাথে কিছু ব্যবসাও দিয়ে দিয়েছি। ছোট ছোট টুকরো করে সবগুলোকে কেটে নিয়েছি। প্রথমে এগুলোকে আমি সিদ্ধ করে নেব, সেজন্য একটি হাঁড়িতে আমি কিছু পানি দিয়ে নিয়েছি। এবার কলিজার ভ্যাপসাগুলোকে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিব কিছুটা লবণ। এবার গ্যাস স্টোভটা অন করে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আমি কলিজাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিচ্ছি। এবার আমি চলে যাব রান্নায়। সেজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিবেন, কারণ সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি আর তেজপাতা। দিয়ে দিলাম 6 থেকে 7 পিস এলাচ। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু নরম করে নেব। পেস্টটা যখন মোটামুটি একটু হালকা নরম হয়ে যাবে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিব বাটা মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা। এবার আমি বাটা মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না বাটা মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবার অ্যাড করব হলুদের গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবার মরিচ আর হলুদের গুঁড়োগুলোকেও আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে নেব। ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না উপরে তেলগুলো উঠে আসে। এবার আমি তেলগুলো উঠে আসার পরে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এবার কলিজা আর মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। উল্টো পাল্টে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় চুলার আঁচটা লোতে থাকবে। ঢাকাটা উঠিয়ে কলিজাগুলোকে আমি আর একটু নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি ঢাকাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। মোটামুটি আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো আমি কুক করে নেব। এর মধ্যে কিন্তু আমি ঢাকাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার ঝোলগুলো শুকিয়ে গিয়েছে এবং আমার কলিজা ভুনাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। এরকম যদি কলিজা ভুনা প্লেটে থাকে 2 প্লেট ভাত অনায়াসে কিন্তু আপনি খেয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন।
আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।